হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে তোমাদেরকে অ্যালগোরিদম ফান্ডামেন্টাল সম্পর্কে পড়িয়েছিলাম, যেখানে তোমরা জেনেছিলে কি করে অ্যালগোরিদম ডেভেলপ করতে হয়, লাইক ফ্লো চার্টের মাধ্যমে, সিউডো কোডের মাধ্যমে। আজকের এই ভিডিওতে এই পার্টিকুলার অ্যালগোরিদম ফান্ডামেন্টাল চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। অনেকগুলো কোয়েশ্চেন আছে, প্রায় অলমোস্ট 100টার বেশি কোয়েশ্চেন আছে এখানে। প্রথম যে সেটটা আছে সেটা আমি সলভ করে তোমাদেরকে করিয়ে দেবো, আর বাকিগুলো তোমরা নিজেরা সলভ করবে, কারণ প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার তোমাদের দেওয়া আছে। তাই চলো দেখে নেওয়া যাক কি কি কোয়েশ্চেন আমরা করতে চলেছি। এখানে সবার ফার্স্টে কোয়েশ্চেন রয়েছে, অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম কি ছিল? অ্যালগোরিদম একটা ওয়ে, একটা ব্লু প্রিন্ট, একটা সুসজ্জিত হবে একটা প্রোগ্রাম লেখার জন্য। আমাকে অপশন কি কি বলছে? একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা, অবভিয়াসলি না। কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশিকার একটি সুসংগঠিত সেট, একদম কারেক্ট, সুসংগঠিত একটি সেটই ছিল অ্যালগোরিদম। কোয়েশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে, অ্যালগোরিদমের প্রধান বৈশিষ্ট্য কি কি? অ্যালগোরিদমের প্রধান বৈশিষ্ট্য ছিল অপশন এ, ইনপুট আউটপুট, সসীমতা, কার্যকারিতা এবং সুনির্দিষ্টতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, রিকার্সিভ অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম কত প্রকারের ছিল? 2 ধরনের ছিল, একটা রিকার্সিভ অ্যালগোরিদম, নন রিকার্সিভ। রিকার্সিভ অ্যালগোরিদম যে নিজেকেই বারবার কল করে তাকে রিকার্সিভ অ্যালগোরিদম বলে, আর যে নিজেকে বারবার কল করে না সেটাকে নন রিকার্সিভ অ্যালগোরিদম বলে। আমি শর্টে আগের দিন তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। রিকার্সিভ অ্যালগোরিদম কি বলা হচ্ছে? একটি অ্যালগোরিদম যা কখনোই থামে না, একটি অ্যালগোরিদম যা তার নিজের ফাংশনকে সরাসরি বা পরোক্ষভাবে কল করে, একটি অ্যালগোরিদম যা শুধুমাত্র একদমই না, এটাও না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি অ্যালগোরিদম যা তার নিজের প্রোগ্রামকে সরাসরি বা পরোক্ষভাবে কল করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর, নন রিকার্সিভ অ্যালগোরিদম কি? একটি অ্যালগোরিদম যার নিজের ফাংশনকে কল না করে লুপ ব্যবহার করে তাকে নন রিকার্সিভ অ্যালগোরিদম বলে। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যালগোরিদমকে গ্রাফিক্যাল ভাবে উপস্থাপন করার মাধ্যম কোনটি? কিভাবে আমরা করতাম? ফ্লো চার্টের মাধ্যমে, নানা ধরনের চিহ্ন ব্যবহার করে। এখানে ফ্লো চার্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্লো চার্ট ব্যবহার করে। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সুডো কোড কি? অপশন এ, জাভার মতো একটি উচ্চ স্তরের, একদমই না, সাধারণ ভাষায় অ্যালগোরিদম যুক্তি বর্ণনা করার একটি সহজ উপায়। অপশন সি, এমন একটি কোড, একদমই না, এক ধরনের কম্পিউটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার মাধ্যমে আমরা অ্যালগোরিদম কিন্তু ডিফাইন করে থাকি। সাধারণ ভাষায় অ্যালগোরিদম যুক্তি বর্ণনা করার একটি সহজ উপায়। কোয়েশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে, সিউডো শব্দটির অর্থ কি? সিউডো কি? সিউডো একটা গ্রিক শব্দ যার অর্থ হলো ছদ্ম বা মিথ্যা। কোয়েশ্চেনে বলা হচ্ছে, সিউডো কোড ব্যবহারের প্রধান সুবিধা কি? কেন আমরা সিউডো কোড ব্যবহার করে থাকি? অপশন এ, এটি সরাসরি সিপিইউ দ্বারা কার্যকর করা যায়। আচ্ছা, অপশন বি, এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল নয়, একদম কারেক্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি কোনো পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু নির্ভরশীল নয়। তুমি যে কোনোভাবে সিউডো কোড লিখতে পারো, তুমি বুঝতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, সিউডো কোড ব্যবহারের একটি প্রোগ্রামিং গঠন কাঠামো কোনটি? ওয়াইল, সিকোয়েন্স, এই ফেলে, এটা আমরা বুঝতে পারছি আপাতত এটা ঠিকঠাকই চলছে। এটা না, এটা না, এটা না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াইল, সিকোয়েন্স, ইফ, দেন, এলস, এগুলো একটা সিউডো কোডে কিন্তু পারফেক্ট এক্সাম্পল বা গঠনগত একটা প্রক্রিয়া। 10 নম্বরে, অ্যালগোরিদমের দক্ষতা কিসের ওপর নির্ভর করে? অ্যালগোরিদমের দক্ষতা সময় এবং মেমোরির মতো সম্পদের ব্যবহারের ওপরে কিন্তু নির্ভর করে। তোমার অ্যালগোরিদমটা কত ভালো, কত অল্প স্পেসে একটা ভালো অ্যালগোরিদম তৈরি করতে পারছো সেটার উপরে যেমন নির্ভর করবে। একটা অ্যালগোরিদম তৈরি করেছো, সেই অ্যালগোরিদমের উপর বেস করে যখন কোনো প্রোগ্রাম লেখা হয়েছে সেটা কত তাড়াতাড়ি রান করছে সেটার উপরেও কিন্তু বিশাল বড় রোল প্লে করে। টাইম আর স্পেসের ওপরে কিন্তু নির্ভরশীল। কোয়েশ্চেন নাম্বার 11, স্থান জটিলতা বা স্পেস কমপ্লেক্সিটি কি? অপশন বি তে দেখো বলছে, একটি অ্যালগোরিদম চালানোর জন্য প্রয়োজনীয় মোট মেমোরি স্থান, তাকেই বলা হয় কি? স্পেস কমপ্লেক্সিটি। স্থান জটিলতার দুটি অংশ কি কি? স্থান জটিলতার দুটি অংশ আমরা আগে জানি, একটা হলো স্থায়ী অংশ আর একটা পরিবর্তনশীল অংশ। স্থায়ী অংশ মানে সেই সব জিনিসগুলো যেগুলোর জন্য মেমোরি বা অ্যালগোরিদম একদম ফিক্স একটা পজিশন নিয়ে বসে থাকে, একটা পার্টিকুলার 4 বিট 5 বিট এরকম। আর পরিবর্তনশীল, যেখানে আমরা যেমন বড় ডেটা ইনপুট করব সেই রকম আউটপুট ন্যাচুরালি সেরকম মেমোরি অ্যালোকেশন শো করবে। কোয়েশ্চেন নাম্বার 13, সময়ের জটিলতা কি? দিনের সময়। একটি অ্যালগোরিদমের সম্পন্ন করতে যে মোট সময় লাগে সেটা, ইন্টারনেটের সংযোগের গতি, আর অ্যালগোরিদমের বয়স। অ্যাকচুয়ালি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, কত সময়ে একটা পার্টিকুলার অ্যালগোরিদম তৈরি হচ্ছে সেটা। কোয়েশ্চেন নাম্বার 14, সময় জটিলতা পরিমাপের 3টি ক্ষেত্র কি কি? একটা বেস কেস, তারপরে অ্যাভারেজ কেস, আর একটা ওয়ার্স্ট কেস। অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 15,
অ্যাসাইকমিক নোটেশন কেন ব্যবহার করা হয়? অ্যাসাইকমিক নোটেশন ব্যবহার করা হয় একটা অ্যালগোরিদম কতটা ভালো সেটা চেক করার জন্য, প্রকৃত কোড লেখার জন্য, ফ্লো চার্টের জন্য, ভেরিয়েবলের নাম, ইনপুটের আকার বাড়ার সাথে সাথে অ্যালগোরিদমের কার্যকারিতা বর্ণনা করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যালগোরিদমের আপার বাউন্ড বোঝাতে কোন নোটেশন ব্যবহার করা হয়? অ্যালগোরিদমের আপার বাউন্ড বোঝানোর জন্য সবসময় বিগ ও নোটেশন ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যালগোরিদমের লোয়ার বাউন্ড বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? বিগ ওমেগা ব্যবহার করা হয় লোয়ার বাউন্ড বোঝানোর জন্য। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যালগোরিদমের টাইট বাউন্ড বা অ্যাভারেজ কেস বোঝানোর জন্য কোন নোটেশন ব্যবহার করা হয়? আপার বোঝাতে বিগ ও, লোয়ার বোঝাতে বিগ ওমেগা, আর অ্যাভারেজ কেস বোঝানোর জন্য বিগ থিটা ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে রিকার্সিভ অ্যালগোরিদম অভ্যন্তরীণভাবে কোন স্ট্রাকচার ব্যবহার করে? সবসময় স্ট্যাক নামে যে স্ট্রাকচার আছে সেটা ব্যবহার করে থাকে। এই স্ট্যাক সম্পর্কে তোমাদের সেমিস্টার 2 এ কিন্তু অনেক ডিটেলে আছে, ইভেন যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা এরপরে এখন সি পড়বে তখন দেখতে পাবে। স্ট্যাক মানে কিছুই না, সাজিয়ে রাখা। যেমন আমরা প্লেটে স্তূপ বলতে পারি। কি হয় প্লেটে স্তূপে? আমরা যেটা সবার লাস্টে রাখছি সেটাকে আগে দিচ্ছি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, সেটা লিফো যাকে আমরা শর্টে বলি। কোয়েশ্চেন নাম্বার 20, সিউডো কোড আউটপুট দেখানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? সিউডো কোডে আউটপুট দেখানোর জন্য প্রিন্ট বা ডিসপ্লে ব্যবহার করা হয়। এখন তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি, বলতে পারবে এই যে গেট বা রিড কেন ব্যবহার করা হয়? কেনই বা আমরা ইফ আর এলস ব্যবহার করতে পারি? আর স্টার্ট আর স্টপ কি? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাও। তো এটাই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন। এরপরে আরো অনেকগুলো সেট আছে, সেগুলোরও প্রতিটার অ্যান্সার ইন্ডিভিজুয়ালি দেখো তোমার কোয়েশ্চেন সেটের লাস্টে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে তোমাদের সমস্যাটা সমাধান করবো। ভিডিওটা এই অবধি, যেখানে তোমরা অ্যালগোরিদম ফান্ডামেন্টাল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া পেলে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।